প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা কি মাধ্যমিক পরীক্ষা দেবে? হ্যাঁ, তোমরা কি 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে বসে কেন? চলো, চলো তোমাদের টেস্ট পেপার যে রয়েছে, তোমাদের বোর্ডের টেস্ট পেপার, তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেটি একবার দেখে নেওয়া যাক। দেখো, দেখে নেওয়া যাক মানে কি? আমি বলবো, তোমরা দেখবে, শুনবে, দেখবে তোমাদের অর্ধেক 50% তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে চলো, আর দেরি কেন? দেখো, তোমাদের কিন্তু বোর্ডের টেস্ট পেপারে পেজ নাম্বার কিন্তু 218 এবং 221, এই দুটি সেট আমি করিয়ে দেবো। অবশ্যই তোমাদের এমসিকিউ, এসসিকিউ, আর ট্রু ফলস, আর অন্যদিকে রয়েছে ম্যাথিং, এক কথা উত্তর, সমস্ত কিছু আমি তোমাদের করিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক। তোমাদের কিন্তু এটি সেট নাম্বার 6। এর আগে কিন্তু তোমাদের 5টি সেট কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নাও, আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও। আর অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটি কমেন্টে কিন্তু তোমাদের উত্তর দেবো এবং দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 218 এবং 221, সেই সঙ্গে তোমাদের সেট নাম্বার কিন্তু 6। তো চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো, তোমাদের প্রথম রয়েছে, আমি অবশ্যই প্রত্যেকটি উত্তর বলবো আর তোমরা শুনবে। দেখো, এখানে রয়েছে কিন্তু, দেখো, সোনারপুর বিদ্যাপীঠ। এই সোনারপুর বিদ্যাপীঠ এসেছে তোমাদের জিওগ্রাফি। এই জিওগ্রাফির মধ্যে তোমাদের কিন্তু পেজ নাম্বার, তোমরা জানো, এখানে 218। ঠিক আছে, তো দেখে নাও যাক। তোমাদের কিন্তু দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা খাতায় খাতায় টুকে নেবে। ওকে, যেন পরীক্ষার সময় যেন আগে একবার করে তোমরা রিভাইজ দিতে পারো। চলো দেখে নেওয়া যাক। অবশ্যই আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দেবো। দেখো, প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ। এই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে। দেখো, হ্রাস ঘটে মানে কমে যায়, তার মানে এটি কি হবে? এটি অবশ্যই অবরোহণ হবে। উত্তর কিন্তু অপশন এ, অবরোহণ। এরপর দেখে নিচ্ছি 2-এ, বলা হয়েছে চটজলদি, একদম দ্রুত বেগে আজকে তোমাদের বলবো, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের যে দ্বীপটি ডুবে গেছে তার মধ্যে কোন দ্বীপটি এখানে উল্লেখযোগ্য? দেখো, বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন দ্বীপটি কিন্তু ডুবে গেছে? অবশ্যই নিউমোর দ্বীপটি। অপশন কিন্তু তোমাদের রয়েছে খ। পরে কোশ্চেন দেখে নিচ্ছি 3। বলা হয়েছে কি বলতো? বলা হয়েছে বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক থাকে কোথায়? অবশ্যই ট্রপোস্ফিয়ারে, আমরা যেখানে বসে আছি ট্রপোস্ফিয়ার। উত্তর কিন্তু ক। এরপরে রয়েছে তোমাদের 4-এ, নদীর অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ কি? অবঘর্ষ মানে তলদেশে যেই ক্ষয়টি করে, অবঘর্ষ। ঠিক আছে, এই অবঘর্ষের মধ্যে অবশ্যই তোমাদের রয়েছে কিন্তু মন্থকূপ। ঠিক আছে, মন্থকূপ রয়েছে। আর এই অশ্বক্রাকৃতির হ্রদ, পলল শঙ্কু, এগুলো কিন্তু হবে না। প্রপাতকূপ হবে না। উত্তর কিন্তু হবে মন্থকূপ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, বলা হয়েছে সিজিগি, চাঁদ। কি বলা হয়েছে দেখো, সিজিগি, চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে, একই সরলরেখায়, তখন তাকে কি বলে? মানে তখন তাকে তো সিজিগি বলে। কিন্তু কত ডিগ্রি? উত্তর দেখো 180 ডিগ্রি। তার মানে কত হবে? অপশন কিন্তু তোমাদের খ, গ। ওকে, 180 ডিগ্রি। এরপরে রয়েছে তোমাদের 6-এ, বলা হয়েছে সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকে, তখন তাকে কি বলে? মরু মরু সমপ্রায় বলেছে, তার মানে কিন্তু ইনসেলভার্স। ঠিক আছে, মনে রাখবে, ইনসেলভার্স। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 7-এ, কি বলেছে দেখো তো, বলা হয়েছে বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত 4R এর আর শব্দটি কি? এখানে আর শব্দ দেখো 4টি আর দিয়ে কিন্তু রয়েছে। সেই 4টি আর এর মধ্যে কি হবে দেখো? 7-এ অবশ্যই হবে এখানে রিফিউজ আছে কিন্তু। ঠিক আছে, রিফিউজ আমরা জানি, রিডিউস, রিউজ, রিসাইকেল আর রিফিউজ। ঠিক আছে, এগুলো, এটা অপশন কিন্তু ঘ হবে এখানে। ওকে, ঘ হবে। তো অবশ্যই সাথে তোমাদের বলে দিলাম ঘ। এরপরে আমি বলে দিচ্ছি, এরপরের কোশ্চেন দেখে নাও। কি আছে? নবীন পলি গঠিত অঞ্চলে পাঞ্জাবে কি বলে? বেড বলে। বেড, দেখো, পাঞ্জাবে বেড বলে। আর নদীর উপত্যকার দুপাশে কিংবা প্লাবনভূমিতে যে নবীন পলিমাটি গঠিত হয় তাকে খাদার বলে। খাদার কিন্তু উর্বর। ওকে, ভাঙর কিন্তু প্রাচীর। আর আর শিবালিক পর্বতের পাদদেশে যে শিলাময় নুড়ি, পলি, বালি, কাকর যে পাথর দ্বারা ভূভাগ রয়েছে সেটা কিন্তু ভাবর। উত্তর কিন্তু হবে বেড, পাঞ্জাবে বেড বলে। 9 দেখে নিচ্ছি। দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণ একটি পদ্ধতি কি? দেখো, মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে কিন্তু ফালি চাষ মৃত্তিকা সংরক্ষণের, এগুলো কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 10-এ বলা হয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, কূপ এবং নলকূপের সাহায্যে ভারতের সব থেকে বেশি জলসেচ করে। আর অবশ্যই জলসেচ করে কিন্তু উত্তরপ্রদেশ সব থেকে বেশি। আর খালের মাধ্যমে কিন্তু জলসেচ উত্তরপ্রদেশে সব থেকে বেশি করে। আর পুকুর বা জলাশয়ের মাধ্যমে কিন্তু তামিলনাড়ু, দক্ষিণ ভারতে। এরপরে ভারতের বৃহত্তম লেগুন কি? দেখো, উত্তর কিন্তু হবে উড়িষ্যার চিল্কা হ্রদ।
উড়িষ্যার চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার উড়িষ্যায়। এরপরে 12 ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? দেখো উত্তর কিন্তু হবে উড়িষ্যার। দেখো উত্তর কিন্তু দেখো ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে হবে, উড়িষ্যার কটকে। কটকে কিন্তু ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, অপশন খ। এরপরে রয়েছে 13 ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানাটির নাম কি? দেখো এখানে বৃহত্তম বলেছে, তার মানে মাথায় রাখবে সবসময় যেন ভিলাই। ভিলাই কিন্তু ছত্তিশগড়ে রয়েছে, এটি কিন্তু বৃহত্তম সরকারি ইস্পাত কারখানা। ওকে, এরপরে রয়েছে তোমাদের 14 দেখো একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো কোনটি? দেখো একটি বৃহৎ স্কেলের মানচিত্র হবে, এখানে যা আছে মৌজা মানচিত্র, টপোগ্রাফিক্যাল মানচিত্র নেই, মানে এখানে কিন্তু মৌজা মানচিত্র হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ক্ষয়। এই খ বিভাগে রয়েছে কি বলতো? ট্রু ফলস। ট্রু ফলসের মধ্যে রয়েছে, আমি দেখে নিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন, মাজুলি ভারতের একটি বৃহত্তম দ্বীপ। ঠিক আছে, তার মানে কি মাজুলি একটি কিন্তু ভারতের বৃহত্তম দ্বীপ? তো অবশ্যই দ্বীপ, এখানে কিন্তু বদ্বীপ বলেনি, তার মানে শুদ্ধ। বদ্বীপ বললে কিন্তু হবে না, এখানে নদী দ্বীপ বলেছে, তার মানে অসমের মাজুলি ভারতের একটি বৃহত্তম দ্বীপ, উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে গুরগাঁও। গুরগাঁও একটি ভারতের বৃহত্তম গুরুত্বপূর্ণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর কিন্তু শুদ্ধ। এই গুরগাঁও রয়েছে হরিয়ানায়। এরপরে 3 রয়েছে মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সমপ্রায় ভূমিকে ইনসেলবার্স বলে। এটি কিন্তু ডাহা, কিন্তু মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, একদম ফলস। ঠিক আছে, 3 কিন্তু এটা মাথায় রাখবে, ফলস। ওকে, যদি বাজাদা বলতো তাহলে ঠিক ছিল, বাজাদা বলে ঠিক ছিল, বাজাদা নেই, প্লায়াও নেই, কিছু নেই, তার মানে ইনসেলবার্স বলেছে, মানে এটি একদম মিথ্যে। এরপরে রয়েছে 4 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটিও কিন্তু তোমাদের অশুদ্ধ কিন্তু। ঠিক আছে, তার মানে ফলস। হ্যাঁ, কান্ডালা কিন্তু শুল্কমুক্ত বন্দর, এখানে 4 বলেছে, তার মানে 4 কিন্তু এটি একদম মিথ্যে কথা। ঠিক আছে, অশুদ্ধ। তারপরে আমি দেখে নিচ্ছি, দেখো তোমাদের এরপরে রয়েছে 5 সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু। দেখো সমুদ্র যে স্রোত হয়, সেই স্রোতের প্রধান কারণ, এখানে বলেছে প্রধান কারণ হলো নিয়ত বায়ু, উত্তর কি হবে? উত্তর অবশ্যই কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে ভারতের একটি শঙ্কর ইস্পাত কারখানা হলো ভদ্রাবতী, এটি অবশ্যই দেখো একদম না। ঠিক আছে, ভারতের বলা হয়েছে একটি শঙ্কর ইস্পাত কারখানা, তো শঙ্কর ইস্পাত কারখানা দেখো হ্যাঁ, দেখো ভারতের একটি শঙ্কর ইস্পাত বলেছে, মানে কি এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভারতের শঙ্কর ইস্পাত কারখানা, এটি কিন্তু দেখো 5 ভারতের একটি শঙ্কর ইস্পাত কারখানা, 6 বলেছে, সরি 6 মানে শঙ্কর ইস্পাত কারখানা বলা হয়েছে ভারতের একটি প্রধান একটি কি বললো? দেখো ভারতের একটি প্রধান শঙ্কর ইস্পাত কারখানা। দেখো শঙ্কর ইস্পাত কারখানা কথার মানে হলো মিশ্রণ যেখানে রয়েছে, অবশ্যই শুদ্ধ রয়েছে। আর দুর্গাপুরও কিন্তু ভারতের একটি শঙ্কর ইস্পাত কারখানা, এটাও তোমরা কিন্তু মাথায় রাখতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো উপগ্রহ চিত্র প্রকৃত ও ছদ্ম উভয় রঙের হয়, উত্তর কিন্তু হবে শুদ্ধ, এটা কিন্তু শুদ্ধ, উভয় রঙেই কিন্তু হয়। শূন্যস্থান পূরণ করে দেখে নিচ্ছি আমরা। দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, তো রয়েছে তোমাদের 6টি, দেখে নিচ্ছি। দেখো বলা হয়েছে, দেখো দেব প্রয়াগে ভাগীরথী এবং ড্যাশ নদীর মিলনস্থলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। দেখো দেব প্রয়াগের কাছে ভাগীরথীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? উত্তর কিন্তু হবে অবশ্যই তোমাদের অলকানন্দা, অলকানন্দা। ওকে, দেখো ধরো এদিক থেকে এসছে ভাগীরথী, আর এই দিক থেকে এসছে কিন্তু অলকানন্দা, এই দুটি মিলিত হয়ে কিন্তু গঙ্গা রূপ নিয়েছে। ওকে, এরপরে দেখে নিই 2 বলা হয়েছে বায়ু প্রবাহের পথের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিরকে কি বলে? অবশ্যই তোমরা জানো বারখান, খুবই ইজি কোশ্চেন বারখান। এরপরে তোমাদের রয়েছে 3 মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর, ঠিক আছে, সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহত্তম সংস্কার। ঠিক আছে, বৃহত্তম সংস্কার। এরপরে বলছে, দেখো কি বলেছে, হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে ড্যাশ উপত্যকা। দেখো পীরপঞ্জল, অন্য দিকে রয়েছে হিমাদ্রি, এই যে পর্বত যেই মালা রয়েছে, এই পর্বত মালার মানে পীরপঞ্জলে হিমাদ্রির মধ্যভাগে কি রয়েছে? দেখো মধ্যভাগে অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, উত্তর কিন্তু হবে তোমাদের দেখো কাশ্মীর। কি বললাম? কাশ্মীর, উত্তর হবে কিন্তু জম্মু কাশ্মীর। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 5 বজ্র কাগজ একটি কি? দেখো জৈব ভঙ্গুর, জৈব আমি লিখে দিচ্ছি, দেখো অবশ্যই তোমরা দেখে নাও,
জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর, অথবা এই কোশ্চেন তোমরা এইভাবে লিখতে পারো, দেখো পুনর্নবীনীকরণ যোগ্য, পুনর্নবী নবী, দেখো পুনর্নবীকরণ, নবীকরণ যোগ্য সম্পদ, ঠিক আছে, বা পুনর্নবীনীকরণ যোগ্য যোগ্য বজ্র পদার্থ। তার মানে একবার ব্যবহার করলে কিন্তু দেখো কাগজ একবার ব্যবহার করলে কিন্তু তুমি পুনরায় ব্যবহার করতে পারবে, তার মানে পুনর্নবীনীকরণ, নবীনীকরণ যোগ্য। ওকে, এরপরে আমি দেখে নিচ্ছি, দেখো তোমাদের 6 ভারতের অধিকাংশ চা ড্যাশ বন্দরের মাধ্যমে রপ্তানি হয়। অবশ্যই আমাদের বন্দরের মাধ্যমে ভারতের অধিকাংশ চা যে রপ্তানি হয়, ঠিক আছে, কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু কলকাতা কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হয়। আর সবথেকে বেশি চা উৎপন্ন করে অসম, তোমরা জানো। শাল সেগুন কি, দেখো শাল সেগুন হলো পর্ণমোচী, পর্ণমোচী, ঠিক আছে। তো এই শাল সেগুন হলো কি হয় বলতো, ক্রান্তীয় পর্ণমোচী। তোমরা ক্রান্তীয় পর্ণমোচী করলেও হবে, দেখো ক্রান্তীয় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ওকে, এরপর দেখে নিচ্ছি তোমাদের, দেখো 2-1 কথা তোমাদের উত্তর দিতে হবে। দেখো ধুয়াধর জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত? দেখো ধুয়াধর জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত, নর্মদা নর্মদা নদীর উপর অবস্থিত। এরপরে রয়েছে দেখো 2-এ বলা হয়েছে কম্পোস্ট পদ্ধতিতে কিসের দ্বারা জৈব পদার্থের পচন ঘটানো যায়? দেখো কম্পোস্ট পদ্ধতিতে কিসের দ্বারা জৈব পদার্থকে কি বলা হয়, বলেছে বলতো, পচন ঘটানো হয়, পচন ঘটাতে পারবে। অবশ্যই জীবাণু রয়েছে, তারপরে জীবাণু, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, এগুলোর দ্বারা। ওকে, এরপরে 3-এ কোন শিল্পকে শিল্প দানব বলা হয়? দেখো শিল্প দানব, এখানে বলা মাথায় রাখবে শিল্প দানব বলেছে, তোমরা কিন্তু লৌহ ইস্পাত শিল্প করবে না, এটি কিন্তু হবে পেট্রোকেমিক্যাল শিল্প। দেখো পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রো, দেখো পেট্রো রসায়ন শিল্প, ঠিক আছে, রসায়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু আধুনিক মানে শিল্প দানব বলা হয়, অথবা উদীয়মান শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয়। 4-এ বলা হয়েছে কর্ণাটক মালভূমির পূর্বাংশে নিচু এবং তরঙ্গায়িত অঞ্চল কি নামে পরিচিত? দেখো যে রয়েছে কর্ণাটক, রয়েছে আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটক মালভূমি রয়েছে, ডেকান ট্রাপ, সেই কর্ণাটকের মালভূমির পূর্বাংশ নিচু এবং তরঙ্গায়িত ভূভাগ কি নামে পরিচিত? উত্তর হবে কিন্তু ময়দান। আর মালনাদ শব্দের অর্থ কিন্তু পাহাড়ি দেশ, তোমরা জানো পাহাড়ি দেশ, এখানে কিন্তু ময়দান। এরপরে রয়েছে দেখো 5-এ পৃথিবীতে দিনে কতবার জোয়ার এবং কতবার ভাটা হয়? এই কোশ্চেনটি এখান থেকে কিন্তু কোশ্চেন একটা ব্রড কোশ্চেন তোমাদের আসবে, এটুকু আমি বলে দিতে পারি। দেখো বলা হয়েছে মানে পৃথিবীতে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয়? টু টাইম, 2বার, ঠিক আছে, 2বার। এরপরে রয়েছে দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? দেখো পৃথিবীতে যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার নাম, বৈজ্ঞানিক নাম হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 7-এ বলা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা নাম কি? র্যাডক্লিফ লাইন, দেখো র্যাড ক্লিপ লাইন। ওকে, র্যাডক্লিফ লাইন মনে থাকবে। ওকে, মনে থাকবে তো, র্যাডক্লিফ লাইন, ফ হবে কিন্তু এটি। এরপরে রয়েছে দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল, কি বললাম? পিক্সেল। এরপর সঙ্গে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখি কি আছে, জামনগর তুমিও জানো না, আমিও জানি না, তখন কি করবে, আমি রেখে দিলাম। দেরাদুন কি আমরা জানি, একটি দেরাদুন হলো, হ্যাঁ দেরাদুন, ধরো তুমি দেরাদুন তুমিও জানো না, হ্যাঁ জানো, এটা অবশ্যই তোমাদের জানা উচিত, সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়া করে দিলে। কারোয়া আমরা জানি জম্মু কাশ্মীরে রয়েছে জাফরান চাষ করা হয়, জম্মু কাশ্মীরে জাফরান চাষ কারোয়া। তারপর প্রাম্বুর আমরা জানি রেলের ইঞ্জিন, হয়ে গেল রেলের ইঞ্জিন। জামনগর একটি তৈল রসায়ন শিল্প, এটি রয়েছে কিন্তু গুজরাটে রয়েছে। ওকে, এরপরে আমাদের রয়েছে দেখো তোমাদের এরপরে তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের এখানে পেজ নাম্বার রয়েছে কিন্তু 221, আমি বলেছিলাম 221। তো চলো 221 পেজে কি আছে অবশ্যই আমি দেখে নিচ্ছি। তোমাদের কোনো টেনশন করার কারণ নেই, আমি বলছি তোমরা শুনবে, তোমাদের কোনো টেনশন করবে না। দেখো প্রথম কোয়েশ্চেন এখানে রয়েছে, দেখো জিওগ্রাফি বিভাগ ক 14টি এমসিকিউ। এই এমসিকিউর মধ্যে প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি, দেখো বিকল্প প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত মিলন কি বলো? মিলনের ফল হলো পর্যায়ন। উত্তর কিন্তু হবে তোমাদের কি অপশন ক। এরপরে 2-এ নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? দেখো নদীর বাঁকের যখন উত্তল অংশের যে সঞ্চয়, সেই সঞ্চয়কে কি বলে? অবশ্যই তোমাদের কিন্তু হবে বিন্দুবার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 3-এ কি বলা হয়েছে, দেখো
হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? দেখো আমরা জানি হোমোস্ফিয়ার রয়েছে আর হেটেরোস্ফিয়ার রয়েছে। তো হেটেরোস্ফিয়ারের একদম উচ্চতর স্তরের নাম কি? উত্তর কিন্তু অবশ্যই হাইড্রোজেন স্তর। অপশন কিন্তু হবে তোমাদের ক। এরপরে রয়েছে দেখো সীমান্ত বৃষ্টি বলা হয়। দেখো সীমান্ত বৃষ্টি বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে কিন্তু সীমান্ত বৃষ্টি বলা হয়। তার মানে সীমান্ত মানে ফ্রন্ট তৈরি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত থাকলেও কিন্তু হতো। আগুলা স্রোত, আগুলা স্রোত দেখা যায় কোন মহাসাগরে? আগুলা স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। অপশন কিন্তু খ। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় কিন্তু পেরিজি জোয়ার। তখন তাকে কোন জোয়ার বলা হয়? পেরিজি জোয়ার। ওকে, দেখে নাও, তোমাদের বলে দিচ্ছি অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সাথে, উচ্চ তাপমাত্রা বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রকে কি বলে? দেখো মানে উচ্চ তাপমাত্রা যখন বজ্র যে নোংরাগুলো রয়েছে সেগুলোকে পুড়িয়ে ফেলাকে বলা হয় কিন্তু অবশ্যই ইনসিনারেটর। ওকে, ইনসিনারেটর, সরি এক্সট্রিমলি সরি, ইনসিনারেটর। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, ভারত ও চীনের মধ্যে সীমারেখা কি বলে? একটু আগে বলা হয়েছিল রেড ক্লিফ লাইন। ও সরি, ভারত, ওটা ছিল ভারত আর চীন, ভারত আর পাকিস্তান। আর এটা হবে কিন্তু ভারত আর চীনের মধ্যে। ভারত আর চীনের মধ্যে হলে কিন্তু, ভারত আর পাকিস্তানের মধ্যে হলে রেড ক্লিফ লাইন। আর ভারত আর চীনের মধ্যে হলে ডুরান্ট লাইন। ঠিক আছে, মাথায় রাখবে যে ভারত, আবার বলছি ভারত, আর যদি বলা হয় পাকিস্তান রেড ক্লিফ লাইন। আর ভারত আর যখনই তোমাকে চীন বলবে তখনই কিন্তু হবে ম্যাকমোহন লাইন। ইয়েস, ম্যাকমোহন লাইন, ডুরান্ট নয়, ম্যাকমোহন লাইন। ডুরান্ট হলো আফগানিস্তানের মধ্যে, ম্যাকমোহন কিন্তু চীনের সঙ্গে। ওকে, তার মানে আটের কিন্তু তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কি বলে? অবশ্যই দেখো কঙ্কন উপকূল। মহারাষ্ট্রের উপকূলকে কিন্তু কঙ্কন উপকূল বলে। ওকে, মহারাষ্ট্রের উপকূলকে কঙ্কন তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং করেছো নয়, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং কঙ্কন উপকূল। এরপরে রয়েছে দেখো তোমাদের এল নিনোর প্রভাবে ভারতের কি দেখা যায়? অবশ্যই ভারতে কিন্তু খরা দেখা যায়। এল নিনোর প্রভাবে ভারতে খরা হয় না, লানিনার প্রভাবে কিন্তু ভারতবর্ষে বন্যা বা বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে 11, খোয়াই ক্ষয়। দেখো খোয়াই ক্ষয় দেখা যায় পলি মৃত্তিকায়, রেগুন মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়, পর্জল মৃত্তিকায়। দেখো খোয়াই ক্ষয় আছে, তোমরা জানো খোয়াই ক্ষয়। এই খোয়াই ক্ষয় দেখা যায়, দেখো কোথায় দেখা যায় খোয়াই ক্ষয় আমরা জানি। আর এই খোয়াই ক্ষয়ের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানতে হবে যে এই খোয়াই ক্ষয় কিন্তু অবশ্যই আমরা জানি ল্যাটেরাইট মৃত্তিকায়। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু খোয়াই ক্ষয় সব থেকে বেশি দেখা যায়। ওকে, তোমরা যারা জানো না তোমাদের বলে দিচ্ছি, তোমরা মাথায় রাখো খোয়াই ক্ষয় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে, মিস্টেক করবে না কিন্তু, উড়িষ্যার কটকে। আর গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসায়, ঠিক আছে, দিল্লিতে রয়েছে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পের নাম কি? ট্রম্বে। দেখো ট্রম্বে ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে 15 হ্যাঁ সেকেন্ড ইন্টু 15 সেকেন্ড। ঠিক আছে, 15 সেকেন্ড ইন্টু 15 সেকেন্ড অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তারের টপোগ্রাফিক্যাল মানচিত্রে বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আরএফ বা স্কেল কত? দেখো 1:50,000। ঠিক আছে, 1:50,000। তার মানে কোথায় আছে দেখো উত্তর? হ্যাঁ, এই যে অপশন কিন্তু গ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার, 1:50,000। ওকে, তার মানে অপশন গ। পরে আমি দেখে নিচ্ছি তোমাদের কি রয়েছে, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ দেখে নিচ্ছি। দেখো এক ঝলকে দেখে নাও, মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলোকে কি বলে? প্লায়া বলে। অবশ্যই এটি কি হবে? অবশ্যই এটি শুদ্ধ হবে। তোমরা যারা জানো না তোমরা জেনে নাও, মরু অঞ্চলে যেই লবণাক্ত যে হ্রদগুলো আছে সেই হ্রদগুলোকে কিন্তু কি প্লায়া বলে। তার মানে উত্তর হবে কিন্তু শুদ্ধ। গর্জনশীল 40 আর 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়, এটি কিন্তু সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, তার মানে অশুদ্ধ। মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি হয়। দেখো মেঘাচ্ছন্ন রাত্রিতে কি শিশির বেশি পড়ে? মেঘাচ্ছন্ন রাত্রিতে, এটি কিন্তু একদম অশুদ্ধ। এটা কিন্তু তিনের কিন্তু একদম মনে রাখবে অশুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের ভরাটকরণ প্রক্রিয়ায় হিউমাস সৃষ্টি হয়। যখন কোনো জায়গায় ভরাট করা হয় সেই ভরাটকরণ প্রক্রিয়ায়
চারে বলা হয়েছে, চারে কিন্তু ভরাটকরণ প্রক্রিয়া কি হিউমাস তৈরি হয় না অশুদ্ধ কিন্তু এটি, ঠিক আছে। চারে চারে কিন্তু দেখো তোমাদের কিন্তু বলে দিচ্ছি, চারে কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো দামোদর, দামোদর নদীর তীরে টিস্কো অবস্থিত। দেখো কোন নদীর তীরে টিস্কো অবস্থিত, দেখো এখানে কিন্তু অবশ্যই এই দামোদর তীরে কিন্তু আহ টিস্কো অবস্থিত নয়, তার মানে কিন্তু অশুদ্ধ। তাহলে টিস্কো কোথায় অবস্থিত, টিস্কো কিন্তু রয়েছে সুবর্ণরেখা নদীর উপকূলে, মানে পারে, তীরে, শুধু সুবর্ণরেখা নদীর তীরে টিস্কো গড়ে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঝাড়খণ্ডে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তার মানে দামোদর নদীর তীরে, মিথ্যে। তারপরে ছয়ে, জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট আহ সমুদ্র পথগুলিকে শিপিং লেন বলে। দেখো নির্দিষ্ট পথগুলো বলেছে কিন্তু, ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু শুদ্ধ হবে, ঠিক আছে, শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ হবে, তোমাদের আমি বলে দিলাম। ছয়ে ছয়ে কিন্তু অবশ্যই তোমাদের বলে দিলাম শুদ্ধ হবে। এরপরে বলা হয়েছে দেখো তোমাদের সাথে, সাথে কি বলা হয়েছে দেখো, ঘন বনভূমি, আহ দেখো এফসিসি তে গাঢ় নীল রং দেখানো হয়, এটি কিন্তু তোমাদের অশুদ্ধ, অশুদ্ধ। ঘন বনকে কিন্তু দেখানো হয় দেখো রেড, রেড কালার, উপগ্রহ চিত্রে কিন্তু রেড কালার দেখানো হয়, উপগ্রহ চিত্রে রেড রেড কালার দেখানো হয়, লাল লাল দেখানো হয়, ঠিক আছে, উপগ্রহ চিত্রে, মানে ফলস কম্পোজিট কালার, ঠিক আছে, ফলস কম্পোজিট কালার, এফসিসি ফলস কম্পোজিট কালার। এরপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, কি আছে দেখে নিচ্ছি। দেখো প্রথমে রয়েছে দেখো সমভূমির বহির্জাত সমভূমির কেটল 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 হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলে। দেখো পলিকে কি বলে, দেখো তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। উত্তর তোমরা এই কোশ্চেনটির উত্তর কিন্তু টাফ আছে, উত্তর কিন্তু হবে ভার্ব, ঠিক আছে, উত্তর কিন্তু হবে ভার্ব। এরপরে রয়েছে দেখো দুইয়ে, জলপ্রপাত জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে, কাসকেড। দেখো আমি কিন্তু লিখে দিচ্ছি তোমাদের কাসকেড, ঠিক আছে, কাস কয়েকা ড কাসকেড। এরপরে রয়েছে দেখো নদীর মোহনায় ড্যাশ আকৃতির হলে বান ডাকে। দেখো ফানেল আকৃতি, নদীর মোহনা যদি ফানেল আকৃতি থাকে, ফানেল, আমি লিখে দিচ্ছি ফানেল, ফানেল থাকলে কিন্তু বান ডাকবে। ধরো এটি নদী, ঠিক আছে, এটি নদী, নদীর আকৃতি যদি এরকম থাকে, এটা সমুদ্র, এটা সমুদ্র, তো এখান থেকে জল যখন প্রবেশ করবে তখনই কিন্তু এইসব নদীতে বান ডাকবে, সে সারাশি বান হোক আর যে কোনো বান হোক, তার মানে ফানেল আকৃতি। এরপরে রয়েছে দেখো চারে, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ তাপ কি করে, লিন তাপ ত্যাগ করে। এরপরে রয়েছে দেখো পাঁচে, যে উপগ্রহগুলি নিরক্ষীয় তলের পরিপ্রেক্ষিতে অবস্থান করে তখন তাদের ড্যাশ উপগ্রহ বলে। দেখো যে উপগ্রহগুলো বলেছে নিরক্ষীয় তলের সঙ্গে, ঠিক আছে, নিরক্ষীয় তলের পরিপ্রেক্ষিতে অবস্থান করে, ঠিক আছে, তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। দেখো জিও জিও স্টেশনারি জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে। তো জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও স্টেশনারি উপগ্রহ কিন্তু কি হয় বলা হয়, ঠিক আছে। আর এখানে বলেছে যে যে উপগ্রহ নিরক্ষীয় তলের সাপেক্ষে, এটা বলেছে দেখো এই যে ধরো বলে দিলাম এটা নিরক্ষীয়, এই নিরক্ষীয় তলের সাপেক্ষে কিন্তু কি করবে, এই উপগ্রহগুলো ঘুরবে। আর উত্তর থেকে যখন মেরুর দিকে, উত্তর থেকে যখন দক্ষিণ মেরুর দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আসবে তখন তাকে কিন্তু বলা হয় কিন্তু সান সিনক্রোনাইজ স্যাটেলাইট, সান সান সিনক্রোনাইজ স্যাটেলাইট, ঠিক আছে। তো এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, হ্যাঁ পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। বলা হয়েছে ছয়, ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলের দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। দেখো কোন নদীর বদ্বীপ অঞ্চলকে শস্য ভাণ্ডার বলা হয়, অবশ্যই তামিলনাড়ুতে রয়েছে কাবেরী, কাবেরী নদী, তামিলনাড়ুতে রয়েছে কাবেরী, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুর জেলাকে। আর বলা হয়েছে তামিলনাড়ুর ড্যাশ রেলকোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত। দেখো তামিলনাড়ুর আমরা জানি প্রাম্বুর জানি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখো পেরাম্বুর, প্রাম্বুর, তোমরা একদম ভালো করে কিন্তু বানানটা দেখে নেবে, প্রাম্বুর, ময় বাই হস্যু র, প্রাম্বুর। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এসএকিউ, এসএকিউর মধ্যে আমি দেখে নিচ্ছি কি আছে। এসএকিউ বলা হয়েছে ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়, গুজরাটের আমেদাবাদকে, আমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের কিন্তু ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উত্তর ভারতে কিন্তু ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। আর্দ্র শীতকাল দেখা যায় কোথায়, দেখো আর্দ্র শীতকাল দেখা যায় কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। এরপরে বলা হয়েছে বেঙ্গুলার স্রোত কোন মহাসাগরে দেখা যায়, এটি কিন্তু আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে কিন্তু বেঙ্গুলার স্রোত দেখা যায়। এরপর দেখো তার মানে এখানে তোমরা লিখতে পারো দক্ষিণ আটলান্টিক, ঠিক আছে,
দক্ষিণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বেঙ্গল স্রোত দেখা যায়। এরপরে বলা হয়েছে বিওডি এর সম্পূর্ণ নাম কি? দেখো, বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। দেখো, বায়োকেমিক্যাল 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 অক্সিজেন অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপর রয়েছে বটদই-শিলা, কোথায় দেখা যায়? এটা কিন্তু অসমে দেখা যায়, বা আসামে। আসামে কিন্তু কিন্তু বটদই-শিলা দেখা যায়। এটি কিন্তু আসাম, বা তোমরা অসম যাই লেখো, তোমরা অসমও লিখতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো হয় ভারতের উচ্চতম হ্রদ কি এবং কোথায় অবস্থিত? দেখো, ভারতের উচ্চতম হ্রদ কিন্তু প্যানগং হ্রদ। ঠিক আছে, প্যানগং হ্রদ কিন্তু এটা কিন্তু ভারতের উচ্চতম। কিন্তু বর্তমানে কিন্তু প্যানগং তোমরা করলে হবে না, প্যানগং একটি লবণাক্ত হ্রদ। কিন্তু তোমাদের করতে হবে ভারতের উচ্চতম হ্রদ কি এবং কোথায় অবস্থিত। দেখো, ভারতের উচ্চতম আম, আহ, হ্রদ যেটি রয়েছে কিন্তু একদম সিকিমে, গুরুদম্মা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখো, গুরু দোংমা। ঠিক আছে, গুরুদোংমা হলো এটি, কিন্তু গুরুদোংমা এটি কিন্তু সিকিম অবস্থিত। এরপরে রয়েছে দেখো সাথে মরুভূমির শুষ্ক এবং শুষ্ক প্রায় মৃত্তিকাকে কি বলা হয়? দেখো, মরুপ্রায় শুষ্ক এবং শুষ্ক যে মৃত্তিকা রয়েছে তাকে কি বলা হয়? তাকে অবশ্যই মরুমৃত্তিকা বা সিরোজেম। তোমরা কিন্তু সিরোজেম লিখবে, মরুমৃত্তিকা না লিখে কিন্তু তোমরা সিরোজেম লিখবে। সিরোজেম, সিরোজেম বলা হয়। এরপরে বলা হয়েছে আটে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর কিন্তু হবে মুম্বাইকে। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর পশ্চিমবঙ্গ বললে শিলিগুড়ি, শিলিগুড়ি, হ্যাঁ। ঠিক আছে, এরপরে রয়েছে টেকসই। টেকসই সিটি কি তুমি জানো না? ভারতের ডেট্রয়েট কোনটি রয়েছে? ধরো, এই যে ভারতের ডেট্রয়েট, ভারতের চেন্নাই রয়েছে। ঝুলন্ত উপত্যকা কোথায় রয়েছে? দেখো, ঋষিকেশের কাছে ঝুলন্ত উপত্যকা রয়েছে। চলমান বালিয়াড়ি কোথায়? বালিয়াড়ি রাজস্থানে রয়েছে ধীরিয়ান, চলমান বালিয়াকে ধীরিয়ান বলে। তার মানে টেক সিটি কোথায় রয়েছে? এইবার মিলিয়ে দাও, আমিও জানি তুমিও জানো, যা পুনে রয়েছে। ওকে, এগুলো ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিওতে তোমাদের বলেই দিলাম, দেখো, তোমাদের কিন্তু দুটি সেট থেকে আমি পুরো কভার করে দিলাম। এমসিকিউ এসিকিউ 218 পেজ এবং 221 পেজ, সেট নাম্বার কিন্তু 6। ঠিক আছে, তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ তোমাদের।